দেখুন মশলা থেকে কি সুন্দর তেল বেরিয়ে গেছে, আর দেখুন মশলাটা কত সুন্দরভাবে একদম কষে গেছে। এই তো আমি তো শিখতেই পারি না রে। এত ভালো হয়েছে, আপনারা করে খেয়ে দেখবেন, মাছ মাংস ফেল। প্রতিদিন তো আমি আর ঠাকুমা আপনাদেরকে নিত্য নতুন কিছু রান্না করে দেখাই, তো আজকেও সেরকমই একটা রান্না করব। কিন্তু আজকে যে রান্নাটা আমরা করব সেটা কিন্তু আমার একটা মাতাজির কাছ থেকে শেখা। আমি মানে তার কাছ থেকে দেখে এই রান্নাটা শিখেছি, বেশ ভালো লেগেছে শিখে। তো আপনাদেরকে সেটাই করে দেখাবো। আর সেটা হচ্ছে ভুট্টা দিয়ে একটা রেসিপি করব, যার নাম হচ্ছে বাহারি ভুট্টা। খেতে কিন্তু দারুণ হয়। তাহলে চলুন রান্নাটা কিভাবে করি দেখি। চলুন তাহলে রান্না শুরু করা যাক। এই ভুট্টা কালকে কেনাকাটা করতে গেছিল, তাই কেনাকাটার পর রাস্তায় আসছে, দেখে ভুট্টা ও নিয়ে আসছে কিনা। ও ভুট্টা খুব ভালো খায়, হ্যাঁ, ও 2 বেলা 2টো পুড়িয়ে দিল, ও খাবে, এত ভালো খায়। সে নিয়ে আইছে। ঠাকুমা বলো তো, এটা কি কচি হবে? মনে হয় কচি হবে এটা। তো তোমার মতন কচি? হ্যাঁ, আমার মতো কচি। আমার দাঁত নাই, দেখো না, আমি কচি। ঠাকুমা একটা ভুট্টা রেখে দিই, পুড়িয়ে খাওয়া যাবে। আমি জানি তো, ও খাবেই খাবে, ও এত ভালো খায়। ওর বাবাও নিয়ে আসে কিনা 4-5টা করে ভুট্টা, ভালো খায়। এই দেখুন ভুট্টাগুলো খুব ভালো, দেখ। হ্যাঁ, খুব ভালো খুব আছে, সুন্দর ভুট্টা রয়েছে দেখুন। দোকানদাররা টপটপ টপটপ। হ্যাঁ, আমি সেদিনকে না এরকম এরকম ভাবেই দেখে কিনে এনেছি। এই দেখুন আজকে যে রান্নাটা করবো বাহারি ভুট্টা, ওর জন্য কিন্তু একদম এই যে এই কচি দানাগুলো কিন্তু লাগবে না, একদম যেগুলো খুব কচি হয়, এই যেরকম মিডিয়াম দানাগুলো, যেগুলো খুব একটা বয়সও হয়ে যায়নি, মানে বুড়ো হয়ে যায়নি, আর যেগুলো খুব একটা কচিও নেই, ওটা। এই দেখুন এই যে ভুট্টার এগুলোকে কি বলে ঠাকুমা, ঝুড়ি না? এই যে এই ভুট্টার এই ঝুড়িগুলো হয় না, এই দেখুন এই ঝুড়িগুলো দিয়ে কি করে জানেন? অনেক সময় দোকানে দেখবেন আপনারা 30 টাকা 40 টাকায় জাফরান কিনতে পাওয়া যায়, মানে যেগুলো কেশর হয় ওগুলো কিনতে পাওয়া যায়। তো এগুলোকে দিয়ে এগুলো ছোট ছোট টুকরো টুকরো করে কাঁচি দিয়ে কাটার পর হচ্ছে আপনার ফুড কালার মেশায়, এর ভেতরে ফুড কালার মিশিয়ে ওটাকে রোদে শুকিয়ে ওটাকে দিয়ে জাফরান বানায়। হালকা সেন্টও মনে দেয় না? হ্যাঁ, হালকা সেন্টও দেয়। এবার আমরা একদিন দোকানে গেছি, গিয়ে জিজ্ঞাসা করছি, তো ওনারা বলছে 40 টাকায় কেশর আছে। তা আমরা বলছি 40 টাকায় কি কেশর? তখন ওনারাই বলছে যে এই ভুট্টার যে ঝুড়িগুলো হয় ওগুলো কেটে ওরা বানায়। এই তাহলে আমিও রেখে দেই, বানাবো। হ্যাঁ, এগুলো খেতে ভালো হয় নাকি? দে 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 দে। না না, হ্যাঁ, এগুলো ভুট্টার চুল। ভুট্টার চুল। এই তো আমি তো শিখতেই পারি না রে। আমি শিখতেই পারি না। এই দেখ, এইগুলো হচ্ছে জামা কাপড়, আর এগুলো হচ্ছে ভুট্টার চুল। এই দেখ, আমি তো একটাও শিখতে পারছি না। আমি ছিঁড়ে দিচ্ছি, দাঁড়াটা ছিঁড়ে নি। এই গোড়া থেকে টান দাও, দেখো এক্ষুনি উঠে যাবে। এই তো বিক্রি করে করে টপাটপ টপাটপ ছড়ে। ঠাকুমা এই ভুট্টার উপরে জামাটা ছোলো, দেখো ভুট্টাটা পুরো সোনার দানার মতন লাগছে দেখতে। জানো দেখছো কি সুন্দর। ওটা মা, তুমি ধরো সত্যি এরকম ভুট্টা ছুলতে গিয়ে সোনার দানা পেলে, সব সোনার ভুট্টে। ও বাবা, তাহলে তোমার জ্যাকপট লেগে যাবে। নাইকাতে খইবাজ, নাইকাত খইবাজ, এর মধ্যে দানা আসবে। সত্যি দানাগুলো কি সুন্দর লাগছে, তাই না? এই ভুট্টার রুটি খেতেও খুব ভালো লাগে। দেখছো কি সুন্দর লাগছে। এই ভুট্টাগুলোকে এখন একটু কেটে নিই, এই যেরকম ছোট ছোট পিস করে কাটবো। ও ঠাকুমা কি শক্ত গো। এইটা কচি, দেখো তো।
ঠাকুমা দেখো, হাত সাবধান। ঠাকুমা পারবে গো? শক্তি আছে বলো? ওটা মা একটু ছোট ছোট করে কাটো। ভুট্টা বেশি দিতে হয় না জানো। এবার প্রেসার কুকারে একটু জল দেই, ভুট্টাগুলো একটু সিদ্ধ করে নেব। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি ভুট্টাগুলো দিয়ে দিচ্ছি। এই জিরে আর আদাটা একসাথে আমি বেটে নিচ্ছি। কটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি, তার সাথে অল্প কটা চারমগজ দিচ্ছি, আর তার সাথে অল্প একটু পোস্তর দানা দিয়ে দিচ্ছি। ঠাকুমা সেদ্ধ হয়েছে? হ্যাঁ, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। এখন কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে এখন সাদা তেল দিয়ে দিচ্ছি, একটু ভুট্টাগুলো ভেজে নেব। ভুট্টাগুলো ঠাকুমা সেদ্ধ করার সময় নুন হলুদ দিয়ে একবার সিদ্ধ করেছিল, ওই জন্য নুন হলুদ দেবো না, এমনি ভেজে নিচ্ছি। ভুট্টাগুলো আমি একটু হালকা ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি, এখন দুটো তেজপাতা ফোড়ন দিচ্ছি আর অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। দেখুন টমেটোটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, এখন এর মধ্যে এই আদা জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালারের জন্য অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, ঝালের জন্য দিয়ে দিচ্ছি এমনি লঙ্কার গুঁড়ি, আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। একটু জল দিয়ে এবার নাড়িয়ে নিই। যেহেতু সম্পূর্ণ নিরামিষের রান্না, এই রান্না আপনারা গোপালের ভোগও দিতে পারেন, যারা নিরামিষে খায় তারাও খেতে পারেন। আর এই রান্নাটা আমি করি নাই, আজকে আমার নাতনি করছে, দেখি খেতে তো ভালোই হবে যেরকম রান্না করছে। দেখুন মশলা থেকে কি সুন্দর তেল বেরিয়ে গেছে, আর দেখুন মশলাটা কত সুন্দরভাবে একদম কষে গেছে, দেখুন কি সুন্দর লাগছে। মশলাটা তো ভালোভাবে কষে গেছে, এখন কাজু পোস্তা চারমগজ বাটাটা দিয়ে দেবো। দারুণ একটা কালার এসেছে, দেখো ঠাকুমা। বললাম না রান্নাটা হিন্দি হবে। মশলাটা আরেকবার ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এর ভেতর জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এখন এই ভুট্টাগুলো দিয়ে দিচ্ছি। একটু ঢেকে দিই। প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে, এখন একটু ঢাকনাটা খুলে দেখি কতটা কি হলো। হয়েই গেছে, এখন এর মধ্যে একটু গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি, অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি।
রান্না বান্না হয়ে গেছে, এখন আমি খাই ভালো করে। আমার নাতনি বলছে খাও, তোমার আমি খাওয়াই, তা আমি খাই। খেয়ে দেখো ঠাকুমা কেমন হয়েছে। দে দেখো ঠাকুমা। ইস কি গন্ধ বেরিয়েছে রে, মনে হয় এক্ষুনি মুখে দেই, মাখা লাগবে না, হিব্বি হয়েছে। কেমন আছে ঠাকুমা? খেয়ে দেখ, এত ভালো হয়েছে। ভালো আছে? আস্তে আস্তে খাও ঠাকুমা। ও ঠাকুমা তোমার দাঁত নেই গো, ছিঁড়ে খাও, হাত দিয়ে খাও। ছাড়ো, এমনি খাও। ঠাকুমার দাঁত নেই তো, ওই জন্য চুলে যাচ্ছে। সত্যি এত ভালো হয়েছে না, ভালো আছে, দারুণ হয়েছে। আমি ওই রান্নাটাই প্রথমবার করলাম, মানে যে মাতাজির কাছ থেকে শিখেছি তিনি মানে বলেছিল, তো এইটাই প্রথমবার করলাম, তো খেতে এত ভালো হবে অসাধারণ হয়েছে, এত ভালো হয়েছে। আপনারা করে খেয়ে দেখবেন, মাছ মাংস ফেল। তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে। হ্যাঁ।